হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সন্ধে প্রায় ৬টা থেকে ৬:৩০। সো এখন আমি আমার রান্নাঘরে ঢুকবো। তো এটা আমার রোজকার কাজ। আমি সকালে মানে সারাদিন যেভাবে কাজ করি প্লাস রাতে শোয়ার আগ পর্যন্ত আমাকে এভাবে কাজ করতে হয়। আর যেহেতু সকালবেলা আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই, সেক্ষেত্রে রাত্রে আমি সকালের জন্য সকালের ব্রেকফাস্টটা রাতে তৈরি করে রাখি। যেমন রুটি, সবজি সব কিছু, সব বলতে কি যেগুলো সকালে খাওয়ার জন্য দরকার। যা এখানে আমি আটা গুললাম আর আজকে সবজি করবো মিষ্টি কুমড়োর, পেঁপে আর সাথে ছিল একটু গাজর, 3টা দিয়ে সবজি রান্না করবো। আমি এখানে একটা গাজর মুখে দেওয়া পুরাই অবাক, মানে মানুষ কীভাবে গাজর চাবায় চাবায় খায়। হ্যাঁ, একটা গাজর দিছে, আমি তো খাইতে পারতেছি না, আমার মুখে কেমন যে লাগতেছে। দেখো এদিকে আমার মেয়ে ঘুমাইছে, তো মেয়ে যেহেতু ঘুমাইছে তাড়াতাড়ি আমি কাজ করবি। আর কারণ আমার শাশুড়ি যখন নামাজে দাঁড়ায় ওই টাইমে আমি কাজটা করতে পারি না, আমার মেয়ে খুব আমাকে বিরক্ত করে। এখন তো সে পাকা বুড়ি হয়ে গেছে, আমার সাথে সে রুটি বানাতে চায়, মানে ও আমাকে একটু বিরক্ত করে। যদিও আমি সবসময় মাঝে মাঝে মানে খুব বিরক্ত হয়ে যায়, মাঝে মাঝে বিরক্ত ফিল করি না, কারণ ছোটো বাচ্চা তো ওরও মন চায় মার কাছে থাকতে। রাত দিন 24 ঘন্টার মধ্যে ভাই আমার ম্যাক্সিমাম টাইমে রান্নাঘর থাকতে হয়। যেমন সকাল 8টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত রান্নাঘর, দেন এই মধ্যে তো অন্যান্য কাজ করি। আবার ঠিক সেম কাহিনি, বিকালে নাস্তা প্লাস মানে সন্ধ্যার বেলা সেই রুটি বানানো, ঝাই ঝামেলা তো আছেই। এই তো আমি দেখো এখন গোল গোল করে রুটিগুলো ইয়ে করে নিলাম, আর এভাবে কিন্তু করলে খুব ভালো হয়। আর হ্যাঁ, আমাকে কিন্তু একা হাতে সমস্ত কাজই করতে হয়, আর কোনো উপায় নেই। কারণ এখানে আমার রুটি বানানো, রুটি ছেঁকানো, সবজি করা সব কিছু একাই করতে হয়। আগে যে বুয়া খালা কাজ করতো, সে তো এখন তার গ্রামের বাড়িতে গেছে, সে এখনও আসে নাই। মনে হয় না সে আর আসবো, কারণ তার নাকি একটু পারিবারিক একটু ঝামেলা আছে। দেখো এই হচ্ছে সবজিটা, আর হ্যাঁ সবজির মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস দিব, সেটা হচ্ছে আন্ডাকে ফান্ডা দেবো, কারণ এইভাবে সবজি রান্না করলে না অনেক বেশি মজা হয়, যেটা আমার পরিবার সবাই বলে, বাট আমি কখনো খাই না। আমার কাছে সবজি একেবারে বিরক্ত লাগে, যে কোনো সবজি। আমার কাছে শুধু একটু আলুটাই ভালো লাগে সবজির মধ্যে, আর কোনো সবজি না। আর দেখে আমি যে গোল গোল করে রুটিগুলো বানাইছি, এখন কিন্তু আমি সুন্দর মতো মানে গোল করে রুটি বানাতে পারি। আর আমি কিন্তু রুটি বানানো শিখছি আমাদের বুয়া খালার থেকে, কারণ আমি তো ভাই বিয়ের আগে কোনো কাজ করতাম না। একে বলে মেয়েদের জীবন। যে মেয়েরা বাপের বাড়ি হয় রাজকুমারী, সেই মেয়েরা এখন শ্বশুর বাড়ি হয়ে যায় তোমার তারপরে যাকে নাম নাই বললাম। এটা হচ্ছে মেয়েদের জীবন, যেটা আমার কাছে মনে হয় ঠিক আছে, কিছু করার নাই। তো এইভাবে কিন্তু একা হাতে সবটা সামলাতে হয়, সকালের কাজ সেইভাবে করি। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। দেখো আমি কীভাবে কতটা কী করতে পারি। আমি এখন একটা লক্ষ্মী মন্ত্র বৌমা হয়ে গেছি, কারণ আলহামদুলিল্লাহ এখন আমি একটা ছোটোখাটো সংসারে গুছিয়ে রাখতে পারি, মানে সবার ইচ্ছা মতো চলতেও পারি। সো দেখো আমি একবার যেহেতু সব ফ্রুট একবারে বানায় ফেলি, তো সেই ক্ষেত্রে সব রুটি একবারে বানানোর পরে একটা একটা করে সেঁকতেছিলাম। আর দেখো অনেকগুলো কিন্তু রুটি সেঁকা হয়ে গেছে। আরেকটা কথা, ঘরে কিন্তু আমার 4জন মানুষ, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি। আমাদের 8টা থেকে 9টা রুটি কিন্তু এনাফ। কিন্তু সেখানে আমার রুটি মানে প্রায় 15টা 20টা, কারণ আমার শাশুড়ি যে আসে তাকে নাস্তা খাওয়ায়, প্লাস আমাদের বুয়া খালারা আসে। তো কষ্ট করি আমি, কিন্তু খায় সবাই। তো যেহেতু বাড়ির বউ আমার, মানে আমি বাড়ির বউ, সেহেতু কষ্ট আমাকেই করতে হয়। আর হ্যাঁ, দিনটা ছিল কিন্তু 31শে আগস্ট, সেদিন ছিল বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে। এইদিকে আমার শাশুড়ি শুধু বলতেছে, জান্নাত আসো দেখা যাও কী সুন্দর করে নাচতেছে, কী সুন্দর করে নাচতেছে। তো আমার কথা ভাই, আমি কাজকর্ম করে তারপর শান্তি মতো বসে থাকবো। ওইটা রুটি মানে সেঁকবো, একটু টিভি দেখবো, ওইটা আমার কাছে পছন্দ না। তাই তো রান্নাবাড়ি শেষ, আমাকে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার সব কিছু হয়ে গেল রান্নাবাড়ি করা। দেন এখন শান্তির মধ্যে বসে বসে টিভি দেখবো। আর